প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব প্রাইমারি সেন্টার ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা চতুর্থ শ্রেণীতে পড়ো, তোমাদের চতুর্থ শ্রেণীর পরিবেশ বিষয়ের লাস্ট চ্যাপ্টার 17 নম্বর যে স্কুলটা রয়েছে হুগলি কলেজিয়েট স্কুল। তো দেখো, এখানে এই স্কুলের প্রশ্ন এবং তার উত্তরগুলো সম্পর্কে আলোচনা করব। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল আইকন অপশানে সেভ রাখবে। প্রথমে কি দেওয়া রয়েছে নির্দেশটা দেখো, শূন্যস্থান পূরণ করো। দেখো এখানে দেওয়া রয়েছে, দেখতেই পাচ্ছ। ফার্স্ট প্রশ্ন কি বলা রয়েছে, কাজ করার জন্য ড্যাশ প্রয়োজন, শক্তির হবে শূন্যস্থানে তোমরা উত্তরটা লেখা রয়েছে, দেখতে পাচ্ছ শক্তির। বাতাসে সবচেয়ে বেশি পরিমাণে আছে। দ্বিতীয় নম্বর প্রশ্ন, খ দাগের প্রশ্ন, ড্যাশ গ্যাস কি বলো তো, নাইট্রোজেন গ্যাস। ঠিক আছে, বাতাসে কিন্তু সবথেকে বেশি পরিমাণে রয়েছে নাইট্রোজেন গ্যাস। তারপরে দেখো হাওড়া ও কলকাতা শহরের মধ্যে যোগাযোগ স্থাপন করেছে ড্যাশ সেতু, বিদ্যাসাগর সেতু। উত্তরটা লেখা রয়েছে, দেখতে পাচ্ছ বিদ্যাসাগর, বানানটা দেখতে পাচ্ছ বিদ্যাসাগর, বয়সিত হয়েছে ভোলাকার দশাকার গৌরব, বিদ্যাসাগর বানানটা দেখো লেখা রয়েছে। ঘ দেখো, চাঁদ হলো পৃথিবীর ড্যাশ কী হবে, উপগ্রহ। ঠিক আছে, উপগ্রহ। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। দেখো কি বলা রয়েছে, মানুষ হাঁস, ঠিক আছে, মুরগির মতন পাখিদের পোষ মানিয়েছিল কেন? কি উদ্দেশ্যে মানুষ হাঁস মুরগিকে পালন করেছিল বা পোষ মানাতে শুরু করেছিল? দেখো কি বলবে উত্তরটা, লিখবে আর কি, ডিম মাংস পাওয়ার জন্য। তাহলে কি হলো, ডিম আর মাংস পাওয়ার জন্য মূলত মানুষ হাঁস মুরগিকে পোষ মানিয়েছিল এবং পালন করতে শুরু করেছিল। পোষ মানানো মানে পালন করা। ঠিক আছে, দেখো খ দাগের প্রশ্ন, 2 দাগের খ, দেখো মঙ্গল গ্রহে পাঠানো সন্ধানী যানের নাম কি? মার্স রিকমেন্ডস অরবিটার। এখানে অরবিটার স্পেলিংটা একটু ভুল হয়ে গেছে, এখানে অরবিটার। ঠিক আছে, অরবিটার হবে ও র বয়হস্যি ট্যাগার র। ঠিক আছে, অরবিটার হবে, এখানে অরবিটার হয়ে গেছে, অরবিটার করে নেবে তোমরা একটু। তারপর দেখো কি বলা রয়েছে, রাতের বেলা কোন তারা দেখেই দিক নির্ণয় করা হয়? ধ্রুব তারা। ধ্রুব তারা দেখে নাবিকরা আগেকার দিনে, এখন তো কম্পাস বেরিয়েছে, আগেকার দিনে নাবিকরা যখন সমুদ্রে জাহাজ চালাতো তখন কিন্তু ধ্রুব তারাকে দেখতো। ঠিক আছে, আর ধ্রুব তারাকে দেখে তারা দিক নির্ণয় করতো। তারপরে দেখো নেক্সট কি বলা রয়েছে, ঘর দাগে, কোন ঋতুতে সাদা কাশফুল ফোটে ও সাদা পেঁজা তুলোর মতন মেঘ আকাশে দেখা যায়? শরৎকালে। শরৎকাল হবে উত্তরটা। এরপরে আমরা 3 দাগের প্রশ্নগুলো আলোচনা করব, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে হবে তোমাদের। ঠিক আছে, দেখো প্রথম প্রশ্ন কি বলা রয়েছে, 3 দাগের ক, গাছ আমাদের কি কি কাজে লাগে? অত্যন্ত 6টি কাজ লিখতে হবে এখানে। ঠিক আছে, গাছের কাজ কি আমাদের ক্ষেত্রে বা মানুষের ক্ষেত্রে, বা মানুষের মানে গাছের প্রয়োজন হয় কেন, কি উদ্দেশ্যে গাছ আমাদের কাজে লাগে, এই প্রশ্নের উত্তর দেখো কি বলবে। পরিবেশ থেকে CO2 গ্রহণ করে গাছ আমাদের O2 গ্যাস দান করে। এটা লেখাটা হয়তো একটু আবঝা লাগছে, তোমরা বুঝতে পারছো নাকি জানি না, তো আমি বলে দিচ্ছি, শুনে শুনেও লিখে নিতে পারো। প্রথমে কয়ের দাগে পয়েন্ট করবে, মানে প্রথমে কয়ের দাগের 1 পয়েন্ট করবে। পরিবেশ থেকে CO2 গ্রহণ করে গাছ আমাদের O2 শ্বাস দান করে, এটা লিখবে। দ্বিতীয় পয়েন্ট করবে, গাছের কাছ থেকে আমরা, ঠিক আছে, খাদ্য পেয়ে থাকি। 3 দাগের পয়েন্ট করবে, গাছ ছায়া দান করে। 4 দাগের পয়েন্ট করবে, গাছের কাছ থেকে আমরা কাঠ পাই যা জ্বালানি আসবাবপত্র হিসাবে ব্যবহার করি আমরা। ঠিক আছে, তো এরপর আমরা খ দাগের যে প্রশ্নটা দেওয়া রয়েছে, দেখো নদীর ধারে বড় বড় জনবসতি গড়ে ওঠার কারণ কি? নদীর ধারে থাকা বিপজ্জনক কেন? তো খ দাগের প্রশ্নটার উত্তর লিখবে, নদীর ধারে জনবসতি গড়ে ওঠার প্রধান কারণ দেখো কি লিখবে, বাড়ির কাছে নদী থাকলে নৌকো চালানো যায়। নদীতে ভেলা বা নৌকার সাহায্যে এক জায়গা থেকে অন্য জায়গায় শস্য, কাঠ, পাথর আরও অনেক প্রয়োজনীয় জিনিসপত্র বয়ে নিয়ে যাওয়া যায়। জলপথে এই যোগাযোগের জন্য ব্যবসা বাণিজ্যের উন্নতি হয়েছিল। আচ্ছা, এরপর কি লিখবে, নদীর ধারে থাকা বিপদ হলো বন্যা। প্রচুর বৃষ্টিপাতের ফলে নদীর জল উপচে পড়ে বন্যার সৃষ্টি করে, মানুষের অনেক ক্ষতি হয় ফলে, মানে মানুষের এই বন্যার জন্য অনেক ক্ষতি হয় আর কি, লিখে নেবে তোমরা। এরপর নেক্সট প্রশ্নে যাচ্ছি, দেখো কি বলা রয়েছে, গাছ কিভাবে খাবার তৈরি করে? গাছ কিভাবে খাবার তৈরি করে, দেখো গাছ তার শরীরের সবুজ অংশগুলিতে খাবার তৈরি করে। খাবার তৈরির সময় গাছ বাতাস থেকে CO2 গ্যাস, মাটির থেকে জল
ও প্রয়োজনীয় কিছু খাদ্য উৎপাদন গ্রহণ করে। আচ্ছা, এখানে এই যে CO2 বলছি, CO2 মানে কি বলতো? এই যে CO2 এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইডকে বোঝানো হয়, কার্বন ডাই অক্সাইডের সংকেত এটা, ঠিক আছে। তারপর দেখো, আর সূর্যের কাছ থেকে আলো নিয়ে তার পাতায় বা সবুজ অংশে, অর্থাৎ ওই যে সবুজ অংশটা কী বলো তো? তোমরা যারা জানো তো ঠিক আছে, যারা জানো না বলে দিচ্ছি, সবুজ অংশটাকে বলা হয় ক্লোরোফিল, ঠিক আছে। ক্লোরোফিল, বানানটা মনে রাখবে, ক্লোরোফিল। ওখানে তো স্ক্রিনে আমি বানানটা দিয়ে দিয়েছি, ওটাকে ক্লোরোফিল বলা হয়, ঠিক আছে। সবুজ অংশে গাছ খাবার তৈরি করে, ঠিক আছে। ওই যে খাবারটা তৈরি করে ওই ক্লোরোফিলের সাহায্যে, ঠিক আছে। পাতার যে সবুজ রঙ না, ওটা হচ্ছে ওই ক্লোরোফিলের জন্যই দেখায় সবুজ রঙটা। তারপর আচ্ছা, এরপর দেখো নেক্সট প্রশ্ন কি বলা রয়েছে, বিষম লাগে কেন? এই প্রশ্নের উত্তর তোমরা কি লিখবে? দেখো, খাবার খেতে গিয়ে অসতর্কতার কারণে অনেক সময় বিষম খেতে হয়। কারণ খাবারগুলো মানে খাওয়ার সময় আর কি, খাবার অনেক সময় শ্বাসনালীতে চলে যায়, সেটা যাতে ফুসফুসে পর্যন্ত বিপত্তি না ঘটাতে পারে, তখন কাশি শুরু হয়, সেটাই আমরা ভীষণ হিসাবে জানি। তাহলে বোঝা গেল বিষমটা কী জিনিস। তাহলে কী হলো না, আমরা যখন খাবার খাই, যদি আমরা অসতর্ক হই, তখন আমাদের হচ্ছে ভীষণ লেগে যায়, ঠিক আছে। আর ভীষণ লাগার ফলে ওই যে খাবারের যে কণাগুলো, ছোটো ছোটো যে দানাগুলো, যেগুলো আমরা চিবোই মুখের মধ্যে, সেই কণাগুলো হচ্ছে যাতে না ফুসফুসে গিয়ে আরও বিপত্তি বাড়ায়, তার জন্য একটা কাশির সৃষ্টি হয়। সেই কাশিটাকেই আমরা মূলত ভীষণ বলি, ঠিক আছে। মূলত অসতর্কতার কারণেই খাওয়ার সময় ভীষণটা লাগে। আচ্ছা, এখানে লাস্ট প্রশ্ন কি বলা রয়েছে, প্রশ্বাস ও নিঃশ্বাস কাকে বলে? এই প্রশ্নটা আলোচনা করলে তোমাদের এই 17 দাগের স্কুলটা শেষ হবে এবং তথা পরিবেশটা শেষ হবে। দেখো, প্রশ্বাস কি লিখবে? আমরা বাতাস থেকে শ্বাস নিই, একে বলে প্রশ্বাস। নিঃশ্বাস কী জিনিস লিখবে? আমরা শরীরের ভিতর থেকে যে CO2 গ্যাস বাইরে বের করে দিই বা আমাদের শরীর থেকে বাইরে বেরিয়ে যায়, তো তাকেই আমরা নিঃশ্বাস বলি। এই ছিল টোটাল তোমাদের এই প্রশ্ন এবং তার উত্তর। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমরা যদি না সাবস্ক্রাইব করতে পারো, বাড়ির বড়োদেরকে বলবে ওনারা যেন সাবস্ক্রাইব করে নেয় চ্যানেলটাকে। নেক্সট আমরা পরবর্তী তোমাদের আরও অন্যান্য ভিডিও নিয়ে আসব। তোমাদের পরীক্ষা সামনে, পরীক্ষার যে প্রশ্নপত্র তার সমাধান এবারে আরম্ভ করব, ঠিক আছে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো।